আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অন্যরকম একটা ডালের রেসিপি। প্রথমে আমি কাঁঠালের বিচি ভালো করে কেটে কুটে ধুয়ে নিলাম। এখন একটা পাতিলে ঢেলে পরিমাণ মতো পানি মিক্স করে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলা পাটায় ভালো করে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি পাটায় বেটে নিলাম, মনে হইলো যে বাটাটা একটু বেশি স্বাদ, তাই পাটায় বেটে নিলাম। এটাতে কিন্তু তেমন কোনো মশলা লাগে না, একদম সহজ রান্না, মশলা মশলা ঝামেলা নাই। কাঁঠালের বিচি বাটা হয়ে গেছে, এখন চলে যাব পরবর্তী প্রসেসে। এখন একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ে বেটে রাখা কাঁঠালের বিচি দিয়ে দিলাম হলুদ, সামান্য লবণ, পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে চুলায় বসিয়ে দিব। চুলায় বসাইলে কালার আসবে। এই চুলায় বসিয়ে দিলাম। এখন দেখেন আস্তে আস্তে ব্লক আসতে শুরু করছে, কালারও চলে আসছে। এই যে ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে 15 মিনিট জাল করব। 15 মিনিট। এটা যতটা পাতলা মনে হচ্ছে ততটা পাতলা থাকবে না, এটা নামানোর পরে আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এই দেখেন আমি এটাকে জাল করছি, দেখছেন। এখন আমি এগুলোকে আলাদা একটা পাতিলে ঢেলে নিব। পাতিলে ঢেলে নিলাম। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব। তারপর যে পাতিলে আমি ডাল সিদ্ধ করেছি সেই পাতিলে সামান্য পরিমাণে তেল গরম করে নিব। দিয়ে দিব কুচি করে রাখা সামান্য পরিমাণে নারকেলটাকে ভালো করে ভেজে নিয়ে ঘ্রাণ আসার পরে দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ জিরা, আস্ত জিরা। ভালো করে নেড়েচেড়ে জিরা তেলের মধ্যে ভেজে নিব। দিয়ে দিলাম 2 টুকরা তেজপাতা, 2টা তেজপাতা 4 টুকরো করে ভালো করে নেড়েচেড়ে ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব নামিয়ে রাখা কাঁঠাল বিচি ডাল দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই টেস্টি একটা খাবার। আপনারা যারা কখনো তৈরি করেন, আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু খাবারটা। ব্যাস হয়ে গেল। এখন আমি দিয়ে দিব 5টা কাঁচামরিচ। এটা অপশনাল, আমার বাচ্চাদের দিব তো, তারা চাইলে ভেজে মরিচ দিতে পারেন।